প্রেসিডেন্ট কাপের তৃতীয় ম্যাচে তামিম একাদশের দেয়া 222 রানের টার্গেটে ব্যাট করছে শান্ত একাদশ। শেষ খবর পর্যন্ত ওদের সংগ্রহ 8 উইকেটে 170 রান সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলেন তামিম একাদশ। তবে 9 নম্বরে ব্যাটিংয়ে নেমে 57 বলে 82 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন মেহেদী হাসান। শামসুল আরিফিনের রিপোর্ট। ব্যাটিংয়ের জন্য মিরপুরের উইকেট ভালো নয় বলে যারা রব তুলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান, তাদের জন্য লজ্জার কারণ। বিসিবি প্রেসিডেন্টস কাপে মেহেদীর 57 বলে 82 রানের ঝড়ো এবং দরকারি ইনিংসটি এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা। তাইজুল 20 রান করলেও মেহেদীর সাথে গড়েছিলেন জমাট জুটি। 2 লোয়ার অর্ডারের ব্যাটিং মুন্সিয়ানায় 221 রানের পুঁজি পায় তামিম একাদশ। ইনিংসের শুরুতে জোড়া তামিমের জোড়া শক্ত হয়নি। জুনিয়র দ্রুত বিদায় নিয়েছিলেন, তামিম করেছিলেন 33। মিডল অর্ডারে তামিমের দলে নজর টেনেছেন অনূর্ধ্ব-19 দলের শাহাদাত হোসেন দীপু। ওর 31 রান তামিমদের আশার আলো দেখিয়েছে। মোসাদ্দেক সৈকত, সাইফুদ্দিন, আকবর আলীরা হতাশ করেছেন। 3 উইকেট নিয়ে তামিমদের চোখের জল আর নাকের জল এক করেছেন পেসার আলামিন। শামসুল আরিফিন, 71। লম্বা বিরতির পর ব্যাটসম্যানদের উচিত উইকেটে সময় নিয়ে বলের মেধা বুঝে শট খেলা। ঠিক সেই কাজটাই করে যাচ্ছেন মেহেদী হাসান। খেলেছেন 82 রানের ঝড়ো ইনিংস। মাঠে বসে খেলা দেখা শাহরিয়ার নাফিস বলছেন 3টা কারণেই এমন সাফল্য পেয়েছে সে। নাইয়ান বিন জোসেমের রিপোর্ট। বৃষ্টির বাগড়া মানেই পরের দৃশ্যে ব্যাটসম্যানদের লেজে গোবরে অবস্থা। বিসিবি প্রেসিডেন্টস কাপের শুরুর 2টা ম্যাচে তেমনটাই দেখা গেছে। উইকেটের দোষটাই সামনে এসেছে। অথচ তৃতীয় ম্যাচে ওই বৃষ্টির পরই মেহেদী হাসানের উইলোতে রানের বৃষ্টি ঝরেছে। 9 নম্বরে ব্যাট করতে নেমে 9টা 4 আর 3টা ছক্কায় 57 বলে 82 রানের মারকুটে এক ইনিংস। হোম অফ ক্রিকেটের 3 নম্বর উইকেট আনইভেন কিংবা আনপ্লেয়েবল কোনোটাই মনে হয়নি। বাকিরা ব্যর্থ হলেও মেহেদী হাসান ঠিকই সেই ফায়দা তুলেছেন। শুরুতে সেট হয়ে স্কয়ার ড্রাইভ, লফটেড শট কিংবা ডাউন দ্য উইকেটে ছিলেন সমান ছন্দে। প্রায় প্রতিটা শটই খেলেছেন মাঝ ব্যাটে। লম্বা বিরতির পর বাকিরা 22 গজে যখন মুখ থুবড়ে পড়েছে, সেখানে মেহেদীর সাফল্যের পিছনে 3টা কারণ। কমেন্ট্রি বক্সে ওর ইনিংস দেখে মূল্যায়ন করেছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস। বৃষ্টির আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ধীর স্থিরভাবেই খেলেছিলেন এবং বৃষ্টির পরে যেই সময়টা উনি একটু সেট হয়ে গিয়েছিলেন সেই সময় কিন্তু উনি একদম দারুণভাবে ব্যাটিং করেছেন এবং বোলারদের যে লুজ বল সেই বলগুলোর একদম পুরোপুরি ফায়দা উঠিয়েছেন। তো মেহেদী হাসানের যে রান করার চেষ্টা, তার যেই পজিশনে ব্যাটিং করে সেই পজিশনে ব্যাটিং করার সুযোগ পাওয়া এবং তাইজুলের সাপোর্ট, এই 3টা কারণে আসলে সে আজকে ভালো ব্যাটিং করতে পেরেছে। মেহেদী হাসান পেরেছেন, বাকিরা কিছুটা সময় নিলেও ঠিকই ছন্দে ফিরবেন বলেই বিশ্বাস শাহরিয়ার নাফিসের। সবার একটু সময় লাগবে, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন হবে। বোলাররা সবাই ফ্রেশ ছিল, সবাই স্ট্রং ছিল, তারা ভালো বোলিং করছে, বিশেষ করে ফাস্ট বোলাররা। তো টপ অর্ডার ব্যাটসম্যানদের একটু সময় লাগবে, বাট ইভেন্চুয়ালি তারা সবাই রানে ফিরবে। নাহিয়ান বিন জসিম, 71। যে কোনো প্রতিষ্ঠানের একজন কর্মী লম্বা সময় দায়িত্বে না থাকলে তার বদলি কেউ না কেউ দায়িত্ব পালন করেন। যদিও বিসিবির বেলায় একেবারেই উল্টো। মিরপুরের প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভা 6 মাস ধরে দেশের বাইরে, অথচ হোম অফ ক্রিকেটের উইকেটের দায়িত্ব ছিলেন না কোনো উপযুক্ত কিউরেটর। কেন এই অপেশাদারিত্ব জানার চেষ্টা করেছেন দেব চৌধুরী। বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যাটসম্যানরা ব্যর্থ, ব্যাটিংটা মোটেও ভালো হচ্ছে না, এই কথা সবাই মানবে। উইকেটের অজুহাত কেউ দিচ্ছেও না। আবার মিরপুরের এখনকার উইকেট যে যথেষ্ট মানসম্পন্ন সেই দাবিও করতে পারবে না বিসিবি। একটু পেছনে ফিরতে হবে করোনা প্যান্ডেমিকের শুরুর দিকে। মার্চের শেষ থেকে অক্টোবর পাক্কা 6 মাস মাঠের পরিচর্যা তো হয়েছে, কিন্তু উইকেট ছিল অনেকটাই অবহেলিত। কারণ প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। করোনার কারণে 6 মাস হলো শ্রীলঙ্কায় আটকা গামিনী, ঠিক আছে, কিন্তু তার বদলে কেন যোগ্যতা সম্পন্ন অন্য কাউকে প্রধান পিচ কিউরেটরের দায়িত্ব দেয়া হয়নি? অভিযোগ আছে গামিনী নিজের হাতে সব কুক্ষিগত রাখতেই কাউকে দায়িত্ব দিয়ে যাননি। অথচ চট্টগ্রামে ছিলেন 2 কিউরেটর, দেশের অন্যতম সেরা জাহিদ রেজা বাবু এবং ভারতীয় প্রবীণ হিঙ্গানিকার, যিনি এখন মিরপুরে রান ফেরানোর দায়িত্বে। বিসিবি
কি কারণে দুই কিউরেটরকে চট্টগ্রামে বসিয়ে রেখেছিল? কেন গামিনীর জায়গায় আরও আগে তাদের একজনকে আনা হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি, কেউ বলারও নেই। বিসিবি গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনামের সাথে যোগাযোগ করা যায়নি, তার ফোন বন্ধ। জানার ছিল প্রধান কিউরেটর 6 মাস দেশের বাইরে থাকলেও মিরপুরের উইকেট রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প মানসম্পন্ন কিউরেটর কেন দেখা যায়নি, কোন যুক্তিতে? দেবচৌধুরী, ৭১। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে আসলে একটা খবর রয়েছে আমাদের হাতে, সেই খবরটা আসলে আপনাদেরকে জানাতে চাই। ক্লাব আর ফুটবলারদের সাথে বাফুফের মধ্যস্থতার ফারাক রয়েই গেল। সভাপতি কাজী সালাউদ্দিনের আশ্বাস দিয়েছিলেন গেল বারের চুক্তিতে 40% পাবে ফুটবলাররা, কিন্তু ক্লাবগুলোর চাপে নতুন মৌসুমের জন্য 35%ই রাজি হতে হয়েছে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদিকে। এতে হতাশ ফুটবলাররা। অর্ণবাপী রিপোর্ট। আকর্ষণের কেন্দ্রে থাকার কথা ছিল পেশাদার লীগ কমিটির প্রথম বৈঠক, অথচ আগ্রহ ফুটবলারদের নিয়ে। বাফুফের প্রতি আস্থার জমিনটা শক্তপোক্ত নয় বলেই হয়তো পেশাদার লীগ কমিটির সিদ্ধান্তের জন্য ফুটবল ফেডারেশনে ওদের অপেক্ষা। নতুন মৌসুমে গেলবারের চুক্তির 60% দাবি ছিল ফুটবলারদের। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের দেয়া আশ্বাসের 40% মিলছে না। আমাদের সাথে প্লেয়ারদের সাথে কথা হয়েছে, আমি বসেছি এবং আমি বিশ্বাস করি যে আজকের এই মিটিংয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তারা হয়তো অখুশি হবেন না। মিটিংয়ের সিদ্ধান্ত আসলো 35% পাবেন, এটা কি মেনে নেওয়ার মতো? না, আসলে আজকে আমরা ফেডারেশনে আসার কারণ হচ্ছে আজকে আমরা ডিসিশনটা জানার জন্য আসছি এখানে। যেহেতু আমরা প্রেসিডেন্টের সাথে আমরা কথা বলছি, যে ওনার সাথে কথা বলার পরেও আমরা যে 40% আমরা প্লেয়াররা সবাই অ্যাগ্রি হয়েছি। দুই পক্ষের কথার পার্থক্যটা কিন্তু পরিষ্কার। বাফুফের সহসভাপতি সালাম মুর্শিদি বড় ব্যবসায়ী, শিল্পপতি। তার কাছে পরিমাণটা সামান্য হলেও ফুটবলাররা কিন্তু হাল ছাড়বে না। সালাউদ্দিন ভাইয়ের সাথে আমরা প্লেয়াররা আবারও বসবো, দেখি ওনার সাথে আমরা আবেদন জানাই, দেখি আমরা আরও 5% আমরা নিতে পারি কিনা। বনিবনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলে দেবে। তবে 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। দলবদল 1 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। লোকাল এবং ফরেন প্লেয়ারের জন্য উইন্ডো ডেটটা এভাবে আমরা চূড়ান্ত করেছি। কোনো ক্লাব যে খেলোয়াড়কে রাখবেন না, আমরা এইভাবে করেছি, তার লিস্ট বাই 31 অক্টোবরের মধ্যে ফেডারেশনকে জানাতে হবে, এবং সে যদি, তাকে আমরা সময় দিব, সে যদি কোনো ক্লাবেই সাথে চুক্তিতে আবদ্ধ না হতে পারে, হি উইল কাম ব্যাক হিজ ওল্ড ডেস্টিনেশন। কয়টা ভেন্যুতে চলবে খেলা আর পেশাদার ফুটবল লীগ কবে শুরু হবে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এই সভায়। দর্শক, তামিম একাদশ আর নাজমুল একাদশের মধ্যকার জমজমাট ম্যাচের সবশেষ অবস্থা দেখতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মিরপুরে। বলে 19 এবং ডেফিনেটলি মাহাদির অসাধারণ একটা 50, আর কিছু সময় পেলে হয়তো 100টাও পূরণ করার চেষ্টা করতেন। শেষের দিকে বল কমে আসছিল এবং মারতে গিয়ে নিজের উইকেটটা হারিয়েছেন, বাট কাজের কাজটা করে দিয়েছেন। 51 রান প্রয়োজন 36 বল থেকে। ভেরি ক্লোজ এনকাউন্টার বিটুইন তামিম 11 অ্যান্ড নাজমুল 11। নাজমুল একাদশের ব্যাটসম্যানরা নিশ্চয়ই দেখছেন, তৌহিদ হৃদয়, ইরফান শুকুর, তিনি একটা সাপোর্ট দিয়েছেন ভালো। আনফর্চুনেটলি মুশফিকের একটা কলেই আউট হয়েছেন, সো মুশফিকের ওপর দায়িত্বটা তো থাকছেই।